দেখো মাসির কিন্তু একটা ছাগল আছে, খুবই পোষমান। এর খাবার দাবার দেখো, এই যে ঝুড়িতে দিয়ে এরকম ভাবে খেতে দেয় যাতে নষ্ট না করে। আর এগুলো দেখো কত সুন্দর, এটা ঝুলিয়ে রেখেছে, উপরে একটা বাঁশ দিয়েছে, দিয়ে এখান দিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আর এই কিন্তু খুবই পোষমান। দেখো আমি আকাশে এসেছি, নতুন মানুষ, তাও কিছুই করছে না। কিরে খেয়েছিস? হ্যাঁ না, খাও। এই যে কুয়ার মোচা খাচ্ছে না। কুয়ার মোচা খাও। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। বড়দেরকে জানাই আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো সাগরিকা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখো সকাল সকাল মাসি বাড়ি এসে কিন্তু আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তো দেখো এই শাড়িটা নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, এই শাড়িটা পরেছি। কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলো। আর সকালে স্নান করে আমি একবারে পুজোটাও দিয়ে নিয়েছি, আর রান্নাবান্না যেহেতু হয়ে গেছে তো ভাবলাম সকালে স্নান টান করে পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করা যাক। কিন্তু খাওয়ার আগে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করবো। তো আসো তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। তার আগে দেখো মাসির বাড়ি কত সুন্দর সুন্দর ফুল গাছে ফুল ফুটেছে। এই দেখো এটা সাদা ফুল, এক্ষুনি আমি এই ফুলটা তুলে পুজো দিয়েছি। এখানে যেগুলো ছিল সেগুলো দিয়ে পুজো দিয়েছি। এই একটা গাছ, এই যে একটা গাছ ওইখানে আছে, ওদিকে আছে। যাই হোক এদিকে আসলে চই গাছ আছে। তোমাদেরকে কিছু জিনিস আজকে শেয়ার করবো মাসির বাড়ি এসে। এই দেখো এটা কিন্তু চই ঝাল। এই যে গোড়ার এইগুলো কিন্তু খেতে দারুণ লাগে। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর পাতাগুলো দেখো একদম পুরো পানের পাতার মতন। যাদের বাড়ি এই গাছগুলো আছে তারা তো জানো, আর যাদের বাড়ি নেই তারা কিন্তু জেনে রাখতে পারো, এটা কিন্তু চই গাছ। এদিকেও আছে একটা সাদা ফুল গাছ, এই যে আরও বিভিন্ন রকম জবা ফুল গাছটা আছে এই ভিতর দিয়ে আছে। মাসির বাড়ির রাস্তাটা দেখো কত সুন্দর, পুরো দুই সাইড দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আর ওই যে সামনে কালো পিস, ওইটা কিন্তু পিসের রাস্তা। আর ভিতরের এইটুকু আসলে মাসিদের বাড়ি। তো এইভাবে আসতে খুব ভালোই লাগে। চারিপাশে গাছ, সুবরি গাছ, ফুল গাছ, খুব ভালো লাগে। তো চলো ওই দিকে যাবো, কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু মাসির বাড়ি এসেছি। এর আগেও একটা ভিডিওতে আমি তোমাদেরকে শেয়ার করেছিলাম। আসো এই দেখো, এই যে দেখো মাসির কিন্তু একটা ছাগল আছে, খুবই পোষমান। এর খাবার দাবার দেখো, এই যে ঝুড়িতে দিয়ে এরকম ভাবে খেতে দেয় যাতে নষ্ট না করে। আর এগুলো দেখো কত সুন্দর, এটা ঝুলিয়ে রেখেছে, উপরে একটা বাঁশ দিয়েছে, দিয়ে এখান দিয়ে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। আর এই কিন্তু খুবই পোষমান। দেখো আমি আকাশে এসেছি, নতুন মানুষ, তাও কিছুই করছে না। কিরে খেয়েছিস? হ্যাঁ না, একটা কলার খোসা খাবি না, নিচ্ছে না, পেট ভরা আছে যে কারণে। মাসিদের কিছু কিছু জিনিস আছে যেগুলো, এখানে আছে একটা সবেদা গাছ, এখনো হয়নি। এই সবেদা গাছে সবেদা কিন্তু হয়, আমরা যখন আসি মা থাকলে খাই, আর না থাকলে না খাই। আর এই ভিতরে ভিতরে আম গাছে আম হয়েছে অনেক, আম ছাদের পরে হয়েছে, ওগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো। এদিকে আসো, তো দেখো এখানে কোথায় কলার কান হয়েছে, এই দেখো, এই যে বাউ কি দারুণ না। এটা কিন্তু এই কলাগুলো পাকলে কিন্তু দারুণ লাগে খেতে। এটা পাকা কলার কান, আর এটা এখনো পাকিনি, এখনো আর একটু বড় হবে তারপরে খাওয়া যাবে। তো আমরা এমন সময় এসেছি এই কলাটা আর খেতে পারবো না। আর এই দেখো মাসিদের একটা করমচা গাছ, কত সুন্দর সুন্দর করমচা হয়েছে, মানে দেখলেই জিভে জল চলে আসছে, কি দারুণ লাগছে সত্যি। কি লাল লাল ফল, কি দারুণ লাগছে দেখো। এই দেখো কি দারুণ কালার, কি সুন্দর লাগছে। উফ, মনে হচ্ছে আঙুর ফল ছিঁড়ে খেয়ে ফেলে, এরকমই মনে হচ্ছে। আর এখানে আছে এটা সজনি ডাঁটা, আর আছে একটু নীল ফুলকণ্ঠ গাছ। আর আছে দেখো এই যে এখানে লাগিয়েছে বেগুন গাছ, আর এই নিচে দেখো পুঁই শাক গাছ, এই মেলা কিছু পুঁই শাক আছে এখানে।
আর এখানে আছে একটা তুলো গাছ, এই তুলো দিয়েই কিন্তু আমরা সন্ধে ধরার যে প্রদীপে যে তুলোগুলো দিই ওই তুলোগুলো কিন্তু এইখানে হয়, এখান থেকে নেওয়া যায়, এই ফল হয়, এই ফলের থেকে তুলো বের হয়, সেটা দিয়ে কিন্তু আমরা সন্ধে ধরি। আর মাসিদের এটা পাটের ক্ষেত। আর ওইখানে আছে কুলেখাড়া শাক, কিছু ভেন্ডি, তারপরে ওইদিকে একটা সাদা ফুল গাছ আছে। মাসিদের বাড়ি কিন্তু অনেক ধরনের সবজি হয়, তো মাসিরা খুব একটা সবজি কেনা হয় না, মাসিদের বাড়িতেই যা টুকটাক হয় না অনেকটা হয়ে যায়, আমি যখনই আসি আমি কিন্তু নিয়ে যাই। আর এই দেখো এটা আখ গাছও লাগাইছে, তো এটা এখনো হয়নি, ছোট আছে। আর ওই সাইডে লেবু গাছ আছে। এই দেখো এখানে লেবু হয়েছে, এই যে দেখো লেবু, বাবা কাটা লেবু গাছ। তো মাসিদের বাড়ি না অনেক ধরনের গাছ আছে, তো সেই কারণে মাসিরা না অনেক সবজি কিনা লাগে না। আর কাঁঠাল গাছে কাঁঠাল হয়েছে, তোমাদেরকে একটু দেখাই, দেখো কাঁঠালের অবস্থা দেখো। এই পাশে তো পুরো পোকায় খেয়ে নিয়েছে, এটাও খেয়েছে, তো এটা একটু অল্প। আর এই পাশে এইটাও একদম বেশি, এটা ঘুরিয়ে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, এই পাশটাই অনেক পোকায় খেয়ে নিয়েছে। আর কর্মচা গাছটা এবার দূর থেকে তোমাদেরকে একটু দেখাবো, একটু দূর থেকে দেখাও। এই দেখো কি সুন্দর ফল হয়েছে কর্মচা গাছে, কি দারুণ, হেবি সুন্দর লাগে। এটা লাল লাল হয়ে গেছে পুরো, আর খেতেও ভালো, টক, কিন্তু এটা টক টক রান্না করে খেলে কিন্তু ভালো লাগে, ডালের ভিতরে টক ডাল রান্না করে খেলেও কিন্তু এটা ভালো লাগে। আমি একটা ছিঁড়ে দিয়েছি ঈশাকে, তো দেখো আমার হাতটা এখন আঠা আঠা হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাব। আর এখন আমরা সকালের খাবার খাইনি, আমি স্নান করে ফ্রেশ হয়ে ভাবছি এখন ব্লগটা শুরু করি। তো মাসি বাড়ি এসেছি, একটু আনন্দ তো হচ্ছেই মনে মনে। আর ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যায়। আর ঈশা কী করছে তোমাদেরকে দেখাবো, ঈশা দুষ্টু করছে, আসো। এইখানে দেখো আমার মাসিদের আরও লেবু গাছ আছে, এই দেখো এই গাছটা কত সুন্দর লেবু হয়েছে, কি দারুণ লেবু হয়েছে। আর এখান থেকে কিন্তু আমি বাড়ি নিয়ে যাব, অনেক সবজি নিয়ে যাব, তো কি কি নেব কি না নেব সবই তোমরা ব্লগের ভিতরে দেখতে পাবে। তো আজকে বাড়ি যাচ্ছি না, কালকে যাব, তো কালকে বাড়িতে গিয়ে কি কি নেব কি না নেব সবই আমি কালকের ব্লগে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন বাড়ির দিকে যাই, আর এখন খাবো সকালের খাবার, এখনও সকালের খাবার খাইনি। তো চলো, দেখো ঈশার অবস্থা দেখো। আমার ছাগল খুব খুব পছন্দ, ছাগল ছাগল নিয়ে যাব, ওরকম গুঁতো দিয়েছে। তো ঈশা ছাগল অনেক পছন্দ করে, তো ও যখনই আসে, মাসির যদি থাকে, সবসময় থাকে না, মাঝে মধ্যে ছাগল মাসি একটা দুটো করে রাখে আবার বিক্রি করে দেয়, তো ও ভীষণ খেলতে মজা পায়, দেখো খেলছে। খুব খুব মজা লাগছে, কামড় দেখছে, ভালো ছাগল, খুব ভালো। দাঁড়া তোকে একটা কোয়ার মোচার দি, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমার হাত খাচ্ছিস, তোকে একটা মোচার দি, খা খাও, এই যে কোয়ার মোচা, খাচ্ছে না কোয়ার মোচা, খাও। এই তো কান দুধ পানি এটা দাঁড়া, তোর কান দেওয়া গা গা খাচ্ছি, গা টাকা, এদিকে টাকা, দেখো ছাগল, ও ছাগল কে আছে, ও দাদা এদিকে যাস না কোথাও, আবার দেখেছেন দেখলি, এই বাবা বাদে
বল মে বল 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 মে বল বল মে বল এই তো এখন আমরা ভাত খেতে বসবো। আর এটা আমার আর এটা ঈশার। আর মাসিরা না বাড়ির থেকে নেই, মাসির জন্য কোন দিকে গেছে, তো মাসি এখনো খায়নি। মাসি বলো তুই খেয়ে নে, আমরা একটু পরে এসে খাচ্ছি। আমি কোথায় যেন গেল। তো কি কি রান্না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে রান্না হয়েছে এই যে মাছ দিয়ে, এটা মাছ দিয়ে আর পটল দিয়ে আলু দিয়ে তরকারি। আর আছে এখানে ওই দেখো একটু ঈশার জন্য সিমাই রান্না করেছিল, এইটুকুই ছিল, তো এটা রান্না করেছে। আর এই যে দেখো এই যে, তো কালকে রাত্রেবেলা আমার ভাই গেছিল বাজারে, তো ও কালকে রাত্রেবেলা মাংস নিয়ে এসছে, তখন 7টা বাজে, তাও খাসির মাংস। তো সেই কারণে রাত্রেবেলা ঈশা ঘুমিয়ে গেছিলো, ওর খেতে পারিনি, তো ওর জন্য আছে, আর আমরা রাত্রে খেয়ে নিয়েছিলাম। আর কত কষ্ট করে নিয়ে আসলো ভাই, কত দূর থেকে খাসির মাংস আমরা এসেছি বলে। যাই হোক এখন এটা ঈশাকে দেবো, আর আমরা এইসবগুলো নিয়ে খেয়ে নেবো। আর এর ভিতরে আছে মাংসের ঝোল। তো চলো আমরা খেতে থাকি। তো দেখো আমরা কিন্তু খেতে বসে গেছি, আর ওইখানে একটু গরম হচ্ছিল। তো আমরা এই যে দেখো, এই যে আমার ভাত, আর ওইখানে ঈশা খাচ্ছে, আর এই যে মাংসের যে ঝোলটা ছিল সেটা নিয়ে এসছে, আমি একটু খাবো। তো ঈশা খেয়ে বলো তো কেমন হয়েছে। মা দারুণ হয়েছে। তো আসলে কালকে রাত্রে ভাই মাংস নিয়ে এসেছিল, এত সুন্দর রান্না করেছে মাসি, কি বলবো। এমনিতে খাসির মাংস আমি অনেক পছন্দ করি, আমরা সবাই খুব পছন্দ করি। আর সত্যি রান্নাটা অনেক সুন্দর হয়েছিল। কেমন লাগছে আমার খেতে? দারুণ। তো দেখো এখন ঈশা আম ছিটতে গেছে, আর কোথায় আর মাসিদের আম গাছ দেখো কোথায়, ছাদের উপরে পুরো নিচেতে একদম আম। পাখিনি পাখিনি পাখিনি, ওটা পাখিনি, ওটা রাখো রাখো রাখো, ওটা কিন্তু পাখিনি। এই দেখো কোথায় আম হয়েছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই দেখো একদম নিচে আমটা হয়েছে, আর আমটা পেকে গেছে। হ্যাঁ এই দেখো, এটা এটা পেকে গেছে, এটা ছিঁড়েও গেছে। আর মাসি দেখো এখানে যে আমাদের জ্বালনি দিয়ে আম পাড়ছে। ওটা না, ওটা ওটা পেকে গেছে, একটা পড়েও গেছে। নিচে যে আমটা পড়েছে ওটা আলাদা রাখো ঈশা। তো দেখো মাসি আর ঈশা কিন্তু আম পাড়ছে, এই দেখো। আর ছাদের সাথে মিশে গেছে, এই যে ছাদ আর আম গাছ দেখো ছাদের সাথে পুরো মিশে গেছে। আম গাছ অবশ্য বাইরে, কিন্তু ছাদের সাথে পুরো মিশে গেছে আমগুলো। দেখো আম হয়েছে মাসিদের, বেশ বড় বড় আমগুলো। এই আমটা ছোট আম। কোনটা? এই দেখো কত বড় বড় আম হয়েছে মাসিদের কাছে। এদিকে দেখো আমার মাসি কত আম শক্ত দিয়েছে, এই যে দেখো, এই যে। আর এই যে ভুট করা থালাগুলো, ওই থালার থেকে এই যে তুলে তুলে এখানে আমি এই যে রোদ্দুরে দিয়েছে। আর এখানে একটা সিস্টেম আমি দেখলাম মাসি করেছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখো এই আমশক্তটার ভিতরে দেখো হালকা যে কালো কালোগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু দিয়েছে, ওটা দিয়েছে কালো জিরি দিয়ে মাসি আমশক্ত দিয়েছে, বলছে নাকি এটা ভালো লাগে। তা আমি কিন্তু কখনো খাইনি, তো আমি ট্রাই করে দেখব। এই দেখো কতগুলো আমশক্ত দিয়েছে, তো তোমরা চাইলে দিতেও পারো এইভাবে কালো জিরে দিয়ে আমশক্ত। দেখো মাসি আম পেড়ে বেড়াচ্ছে এখন। আর এই জালনি দিয়ে আমাদের ঈশা আর মাসি আম পাচ্ছে, যে ঈশা আর ঈশার দিদুন। ঈশা দেখো নামবে নিচে।
কোন ফুল নিয়ে দেখ। ওহো, এখানে দেখো এই যে ফুল গাছ লাগিয়েছে আমার ভাই। ও, এই ফুল নেওয়া যায় না, মা পড়ে যাবে এখান থেকে। পড়বো না। দেখো ঈশা কোথায়, তোমরা একটু দেখে নাও। দেখো এটা হচ্ছে নিচের যে সামনের যে সিঁড়ির যে ছাদটা, সেই ছাদের পরে দেখো এইখান থেকে নেমেছে। এই যে ছাদ, আর এই ছাদের এই যে ইটির এইখান থেকে দেখো, এইখান থেকে নেমেছে এই ফুল আনার জন্য। দেখো এবার কি করে উঠবি, ওঠো। তোমরাও দেখো বন্ধুরা কি করে ওঠে। ও মা, ও বাবা দেখো যে উঠে পড়লো, ওরে বাবা। তো দেখো এই যে এই আমগুলো এখন পেড়েছে মাসি আর ঈশা, আর মাসিদের আম গাছ অনেকটাই নিচু, ওই যে ছাদের একদম সাথে সাথে মিশানো। তা চলো একদম নিচে যাই, আর এখান থেকে একটু আম কেটে খাবো, যেহেতু গাছ পাকা আম, এটা খেতে কিন্তু দারুণই লাগবে খেতে। এই যে দেখো আমের সাইজগুলো কত বড় বড়, এই দেখো কষ বেরোচ্ছে আম দিয়ে এখনো। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যাক, আর একটু আম কেটে খাবো এখন। তো দেখো এই যে এখন বিকেল বেলায় আম গোলাতে বসেছি, কেননা আমি একটু আগে মাসির আমি ব্যাগের ভিতরে মাসির আম ছিল, তো ব্যাগটা নিয়ে আসলো, মাসি বের করেছে, তা দেখে কি আমগুলো সব নরম হয়ে গেছে, এগুলো থাকলে খারাপ হয়ে যাবে। তো মাসি বলছে একটু গলিয়ে দে, এটা আমি আমসত্ব দিয়ে দিই। তো ওর জন্য মাসিকে দেখো আমসত্ব দেবে বলে আম গুলিয়ে দিচ্ছে, আর না দেখলে কিন্তু আমগুলো একদম নরম হয়ে যেত, তাই নরম হয়ে গেছে, অনেকটা বাদও দিতে হয়েছে। তো যাই হোক, মাসি বাড়ি এসেও কিন্তু আম শক্ত দিচ্ছি, মজাই আসতেছে। আর মাসিদের প্রচুর আম গাছে আমও হয়েছে, তোমরা তো একটু দেখছিলে যে ছাদের উপরে যে গাছটা, ওই আমটা কিন্তু খেতে দারুণ, ওটা আমি খেয়েছি, তো বেশ ভালো লেগেছে খেতে। আর ওই দিকেও আছে, তো ওগুলো আম ভালো। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর থেকে যদি ভিডিওগুলো আমি করতে যাই তো একটু বড় হয়ে যাবে, যাই হোক না কেন, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।